তারপর এসে যা ভিউ দেখলাম অসাধারণ। তোমরা জাস্ট ভিউটা দেখো। ये जवानी है दीवानीতে আমি একটা ডায়লগ শুনেছিলাম যে খুদ পে দয়া করনা বন্ধ করো আর খুদ সে প্যার করনা শিখো। কোথাও না কোথাও এই ব্যস্ত জীবনের দৌড়ে আমরা নিজেদের জন্য ভাবা বন্ধ করে দিই, আর মনের গভীরে শুধু এই ভেবেই চলি যে मैं उड़ना चाहता हूँ, दौड़ना चाहता हूँ, गिरना भी चाहता हूँ, बस रुकना नहीं चाहता। কিন্তু যদি তুমি শুধু ভাবতেই থাকো তাহলে দেখবে সময় কখন হাত থেকে ফসকে গেছে তা তুমি বুঝতেই পারবে না। তাই ব্যাগ গুছিয়ে নাও আর বেরিয়ে পড়ো এক নতুন সফরের পথে। কেদারকান্ঠা, India's most beautiful and the most popular snow trek. কেদারকণ্ঠ উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার গোবিন্দ ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে অবস্থিত। প্রতি বছর হাজারো মানুষ এই শ্বেতশুভ্র সৌন্দর্যের স্বাদ নিতে আসেন। এই কেদারকণ্ঠের ম্যাক্সিমাম অল্টিটিউড 12,500 ফুট। এটি উত্তরাখণ্ডের নাম্বার 1 উইন্টার ট্রেক, যা মাত্র 3 থেকে 4 দিনে খুব সহজেই সম্পন্ন করা যায়। এই ট্রেকের শুরুর পয়েন্ট হলো সাকরি ভিলেজ। তোমরা এই ট্রেক দুভাবে করতে পারো। প্রথমত কোনো ট্রেকিং কোম্পানির মাধ্যমে প্যাকেজ বুক করে, দ্বিতীয়ত নিজেদের ব্যবস্থাপনাতেই সবকিছু ম্যানেজ করে। দ্বিতীয়টা একটু বেশিই চ্যালেঞ্জিং, কারণ এর জন্য তোমাদের লাগবে পারমিট আর একজন অনুমোদিত গাইড। কিভাবে পৌঁছাবেন? কলকাতা থেকে কেদারকণ্ঠ ট্রেকের বেস ক্যাম্প সাকরিতে পৌঁছানোর জন্য প্রথমে দেরাদুন আসতে হবে। কলকাতা থেকে দেরাদুনের জলিগ্রান্ট এয়ারপোর্ট পর্যন্ত সরাসরি ফ্লাইট পাওয়া যায়, অথবা তোমরা কলকাতা থেকে দেরাদুন স্টেশন পর্যন্ত ট্রেনও পেয়ে যাবে। যেমন কুম্ভ এক্সপ্রেস বা উপাসনা এক্সপ্রেস, দুটোই হাওড়া থেকে ছাড়ে, আর আমরা এসেছিলাম কুম্ভ এক্সপ্রেসে করে। ট্রেকের শুরু হয় সাকরি গ্রাম থেকে, যা দেরাদুন থেকে প্রায় 200 কিলোমিটার দূরে। দেরাদুন থেকে সাকরি যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি বাস রয়েছে। এছাড়াও তোমরা শেয়ার কারও পেয়ে যাবে। আর তোমরা বড় গ্রুপে থাকলে নিজেরাই ট্রাভেলার বাস বুক করে 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে সাকরি গ্রামে। এখানে পৌঁছেই আমাদের ব্রিফিং শুরু হলো, যেখানে ট্রেক লিডার আমাদের বলেছে হাই অল্টিটিউডে কিভাবে সার্ভাইভ করতে হয়, আর হিমালয়ের এই ছোট্ট গ্রাম ঘুরে স্থানীয় খাবারের স্বাদ নিতে পারো। তোমরা এখান থেকে ট্রেকিং গিয়ারও ভাড়া নিতে পারবে। তাড়াতাড়ি ডিনার সেরে পরের দিনের জন্য বিশ্রাম নাও। সাকরি থেকে জুরাকা তালাব। আজকের ট্রেকের ডিস্টেন্স 4 কিলোমিটার, আর সময় লাগবে ওই 4 থেকে 5 ঘন্টার মতো, যা ইজি টু মডারেট। যেখানে আমরা ক্রস করব ঘন জঙ্গল, ছোট ছোট ঝর্ণা আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। পুরো ট্রেকের বিভিন্ন জায়গায় তোমরা ছোটখাটো টি স্টল পেয়ে যাবে। প্রথমে মাটি আর তারপর সাদা বরফের চাদরে ঢাকা রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম জুরাকা তালাব। এই হ্রদ শীতে জমে বরফ হয়ে যায়, যা এক অনন্য অভিজ্ঞতা। আর এর মধ্যে তোমরা যদি একবার স্নোফল পাও সে তো তোমাদের বাড়তি পাও না। এখানে আমাদের ক্যাম্পিং করতে হবে, যেখানে রাতে তাপমাত্রা প্রায় -5 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। স্নোফল হচ্ছে, আর তার মধ্যেই কিন্তু আমাদের খাওয়া দিয়ে দিয়েছে। ভেতরে জায়গা নেই এতজনের। ভাত আর অনেক রকম তরকা ডাল আছে, অনেক রকম ডালে আছে, আর সঙ্গে পাঁপড়। তখন প্রচন্ড ঠান্ডা, তাই টেন্টে ঢুকে স্লিপিং ব্যাগে নিজেদের একটু গরম করে নিলাম। আর শরীর যেহেতু সকলেরই টায়ার্ড, তাই তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম। জুরাকা তালাব থেকে বেস ক্যাম্প। আজকের ট্রেক ডিস্টেন্স খুব বেশি ছিল না, 3 থেকে 4 কিলোমিটার, আর সময় লাগবে 3 ঘন্টার মতো। তোমরা নিজেরাই যদি এই ট্রেক করার কথা ভাবো তাহলে মাইক্রোস্পাইক আর গেটার্স নিতে একদমই ভুলো না। তো আমরা এখন বেরোচ্ছি জুরাকা তালাব থেকে কেদারকণ্ঠ বেস ক্যাম্পের উদ্দেশ্যে। সব লাইন আপ হয়ে গেছে আর এইভাবে বেরোচ্ছি। আর টু বি অনেস্ট, এই ট্রেক ভিডিওতে যতটা ইজি মনে হয় তা কিন্তু একদমই নয়। রিয়েল লাইফে সিচুয়েশন এই ট্রেককে অনেকটাই টাফ বানিয়ে দেয়। যাই হোক, আমরা বেস ক্যাম্পে পৌঁছালাম, আর তুষারে ঢাকা এই ক্যাম্পিং এরিয়া এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে। রাতে ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়ি। আর কালকে সামিটে পৌঁছানোটা একটু ডাউটফুল ছিল বিকজ অফ ব্যাড ওয়েদার। রাত 3টের সময় আমাদের উঠিয়ে দেওয়া হয়েছিল, আর এই ফিলিংসটা এতটাই ডিফারেন্ট ছিল যে আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আমাদের শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল। মনে সামিটে যাওয়ার এক্সাইটমেন্ট তো ছিল, কিন্তু শরীর একদম সাথ দিচ্ছিল না। তবে এত দূর যখন চলে এসেছি, সামিট তো যেতেই হবে।
4টের কাছাকাছি আজকে আমাদের ট্রেক শুরু হয়েছিল। কেদারকণ্ঠ পিক থেকে সানরাইজ দেখাটা ইজ এ পিওর ব্লেসিং। ট্রেলে প্রচুর লোক ছিল, তাই আমরা কোনোভাবে পিছিয়ে পড়েছিলাম। আর এই অন্ধকারে বেস ক্যাম্প থেকে যখন তোমরা পিকের দিকে তাকাবে, হেড টর্চ ছাড়া কিছুই দেখা যাবে না। আর তারপর যখন সানরাইজ হলো তখন আমরা হিমালয় রেঞ্জের যা দৃশ্য দেখলাম, ও সত্যি খুবই সুন্দর ছিল। 12,500 ফিটে পৌঁছে যা ফিলিংস হচ্ছিল যে আমরা সত্যি কতটা ছোট এই হিমালয়ের কাছে। কেদারকণ্ঠ পিক থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এখান থেকে হিমালয়ের বিভিন্ন পর্বতশৃঙ্গ যেমন স্বর্গরোহিণী, বান্দারপুঞ্জ ও ব্ল্যাক পিক দেখা যায়। এছাড়াও তোমরা হারকিদিনও দেখতে পাবে। সামিটে এত জোরে হাওয়া বইছে যে এই সৌন্দর্য 30 মিনিটের বেশি উপভোগ করা যায় না, আর আমাদের নিচে নেমে আসতে হবে। প্রথমে বেস ক্যাম্প, আর সেখানে লাঞ্চ সেরে ওই দিনেই হারগাঁওতে নেমে নাইট স্টে, আর পরের দিন হারগাঁও থেকে সাগরিতে গিয়ে আমাদের ট্রেক শেষ। কেদারকণ্ঠের টেম্পারেচার তো 0 ডিগ্রির নিচেই থাকবে, তাই এই ট্রেকটা ভালোভাবে করার জন্য তোমাদের লাগবে এই সমস্ত জিনিসগুলো। আর এর মধ্যে কিছু জিনিস তো খুবই ইম্পর্টেন্ট, যেমন সানস্ক্রিন, আ গুড পেয়ার অফ ওয়াটারপ্রুফ ট্রেকিং শুজ অ্যান্ড ওয়াটারপ্রুফ গ্লাভস, উলেন ক্যাপ আর মাইক্রোস্পাইক্স অ্যান্ড গেটার্স। আর এই হচ্ছে রেন্টালের লিস্টটা, যেগুলো তোমরা খুবই সহজেই সাকরি মার্কেট থেকে পেয়ে যাবে। খরচের হিসাব, ট্রেক প্যাকেজ 6,500 থেকে 8,000 টাকার মতো, সেটা ডিপেন্ড করছে তোমরা কোন সংস্থার সঙ্গে যাচ্ছ। দেরাদুন থেকে সাগরি ট্রান্সপোর্ট যাতায়াতে 1,500 থেকে 2,000 টাকার মধ্যে হয়ে যাবে। ট্রেকিং গিয়ার রেন্ট কী নেবে তোমরা তার উপর ডিপেন্ড করছে। অতিরিক্ত খাবার ও অন্যান্য খরচ 1,000 টাকার মতো ধরে রাখো, তাই মোটামুটি 12,000 থেকে 15,000 টাকার মধ্যে সম্পূর্ণ ট্রেকটা সম্পূর্ণ করা যায়। এভাবেই পুরো কেদারকণ্ঠ ট্রেকটা সফলভাবে শেষ করা যায়। তুমি যদি অ্যাডভেঞ্চার ভালোবাসো, যদি জীবনে একবার হলেও বরফের রাজ্যে হারিয়ে যেতে চাও, তাহলে কেদারকণ্ঠ তোমার জন্যই অপেক্ষা করছে। আর তোমরা যদি এখানে চলেই আসো, তাহলে অবশ্যই পরিবেশের কথা মাথায় রেখে যত্রতত্র ময়লা ফেলবে না, কারণ দেয়ার ইজ নো প্ল্যানেট বি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর এমন ট্রাভেল কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করো এবং পরবর্তী অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত থাকো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ট্রাভেল ব্লগের ভিডিওতে।